ওয়েলকাম টু এসএম অনলাইন ম্যাথ ক্লাস। আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি অঙ্কের উপরে নতুন সেশন। এই সেশনে আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন চাকরির পরীক্ষায় অঙ্কের যে সিলেবাস থাকে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস তোমাদেরকে প্রোভাইড করার। তো আমাদের এই সেশনের প্রথম আজকের এই ক্লাসে আমরা অনুপাত ও সমানুপাত থেকে গুরুত্বপূর্ণ টাইপের অঙ্ক তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ এই টাইপের অঙ্কগুলো কিন্তু তোমাদের চাকরির পরীক্ষায় প্রায়ই আসে। আজকে আমরা এই অঙ্কগুলোর খুব সহজভাবে তোমরা কিভাবে সমাধান করবে সেটাই দেখে নেব। তো এই ক্লাসগুলো যারা ডাব্লিউবিসিএস, এসএসসি, এমটিএস, কেপি, এএনএম, জিএনএম এবং সমস্ত ধরনের চাকরির পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। এর জন্য মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তোমরা নিয়মিত এই ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর পাশে দেখো একটা বেল বটন রয়েছে, সেটাকেও বাজিয়ে দাও যাতে ভিডিও আসার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। তো চলো শুরু করা যাক আজকের প্রথম অঙ্ক। তো দেখো 1 নম্বর অঙ্কটিতে কি রয়েছে। তো 1 নম্বর অঙ্কে রয়েছে যদি x/y = 10/13 এবং y/z = 5/7 হয় তবে x/z = কত। এই ধরনের অঙ্কগুলো আমরা একটা নির্দিষ্ট পদ্ধতি মেনেই সমাধান করব, ঠিক আছে। তো দেখো কি বলা হচ্ছে, x/y আমরা যদি এখানে x এর মানটা 10 ধরে নেই আর y এর জন্য যদি মান 13 ধরে নেই, এখানে দেখো আবার y/z আছে, y এর মান যদি 5 ধরে নেই, z এর মান যদি আমরা 7 ধরে নেই, তাহলে দেখা যাচ্ছে y এর মান কিন্তু দুরকম হয়ে যাচ্ছে, তাই না। এখানে এক্ষেত্রে প্রথম ক্ষেত্রে দেখা যাচ্ছে y এর জন্য 13, আবার দ্বিতীয় ক্ষেত্রে দেখা যাচ্ছে y এর জন্য 5। তো একটা অঙ্কের ক্ষেত্রে তোমার y এর মান তো দুরকম হতে পারে না, এর জন্য আমাদের কিন্তু অঙ্কগুলো সমাধান করতে হবে। তো কিভাবে আমরা সমাধান করব, দেখো আমরা প্রথমেই সহজভাবে লিখে দেব যে মানটা রয়েছে প্রথমে x/y, x/y = কত রয়েছে 10/13। তো আমরা লিখবো 10/13 লিখে দিলাম। এবার আমরা কি করব, y/z এর মানটাও নিচে বসাবো, y/z এখানে আমরা মানটা বসিয়ে দিলাম, ঠিক আছে। এবার সমান সমানের এই পাশে মানটা বসানোর সময় তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে y/z এর মান কত আছে 5/7 না আছে, y/z এর মান কত আছে 5/7, তাহলে y এর মান কত 5, আর এই যে উপরের সংখ্যাটা আমরা টুকেছি 10/13, ঠিক আছে, এখানে y এর মান কত 13, তাহলে এই 13 নিচেই আমাদের কিন্তু y এর মানটা আবার বসাতে হবে। তো y এর মান কত আছে 5 আছে, তাহলে এই 13 নিচে আমাদেরকে বসাতে হবে 5টা, তাহলে 5টা 13 নিচে বসালাম, মানে y এর মানটা তোমাকে কিন্তু তোমার উপরে নিচে বসাতে হবে, নিচে উপরে, ঠিক আছে। 13 নিচে 5 বসালাম কারণ দুটোই তো y এর মান, ওর জন্য। তারপরে কত দিব ইস্টু, আমাদের কত ছিল 7 ছিল, তাহলে এখানে আমরা 7 লিখে দিলাম, ঠিক আছে। এবার আমরা একটা দাগ দিয়ে দিব, আমাদের কি কিসের মান বেরোবে, এখানে দেখো তিনটে সংখ্যা আছে x/y/z, আমরা এখান থেকে পেয়ে যাব x/y/z, ঠিক আছে। সমান সমান দেখো এবার আমরা মানটা কিভাবে বের করব, এখানে দেখো এই যে ফাঁকাগুলো রয়েছে, এই যে ফাঁকাগুলো, এই ফাঁকা ঘরগুলো আমাদেরকে পূরণ করতে হবে। এখানে আমি অনুপাত দিয়ে দিলাম, ফাঁকা ঘরগুলো কিভাবে পূরণ করব, পাশের সংখ্যা দিয়ে পূরণ করতে হবে। তো এখানে এই যে ফাঁকা ঘরের কাছের পাশের সংখ্যাটা কত আছে, পাশে কত আছে 13 আছে, কাছের পাশের সংখ্যা দেখতে হবে, তাহলে কাছের পাশের সংখ্যা আছে 13, তার জন্য আমরা এই ফাঁকা ঘরটা 13 দিয়ে পূর্ণ করে দিলাম, ঠিক আছে। একই রকম ভাবে এই ফাঁকা ঘরটা আমরা পূরণ করব কাছের পাশের সংখ্যা, তাহলে এই ঘরের ফাঁকা ঘরের কাছের তোমার হচ্ছে পাশের সংখ্যা কত আছে 5 আছে, ওর জন্য আমরা এখানে 5 লিখে দিলাম। এবার আমরা খুব সহজভাবে গুণ করে করে বসাবো, তাহলে 10 আর 5 গুণ করলে কত হয় 50, 5 10 50, ঠিক আছে। এবার দেখো 13 আর 5 গুণ করলে কত হয় 5 13 65, ঠিক আছে। তারপরে কত আছে দেখো 13 আর 7 গুণ করলে কত হয় 91, আমরা এখানে 91 লিখে দিলাম। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম x/y/z এর মান কত 50/65/91। আমাদের x/y/z এর মান কিন্তু চাইনি, আমাদের কি চেয়েছে, আমাদের শুধু চেয়েছে x/z এর মান, x কিসের মান z এর মান। তো দেখো আমরা যে গুণ করে যে রাশিটা সংখ্যাগুলো পেলাম অনুপাতের, তো সেখানে কিন্তু আমাদের x এর জন্য একটাই মান আছে, y এর জন্য একটা মান, আর z এর জন্য তোমার হচ্ছে একটা মান আছে। তো আমাদের x এর জন্য কত মান আছে 50, তাহলে আমরা এখানে x এর মান 50 লিখে দিলাম, আর আমাদের z এর জন্য আছে 91, তাহলে আমরা এখানে 91 লিখে দেবো, যেহেতু আমাদের x/z এর মানটা কিন্তু বের করতে হবে। তাহলে আমাদের উত্তর বেরিয়ে গেল 50/91, এটা হবে x/z এর মান। তাহলে আমাদের কোনটা সঠিক, আমাদের অপশন এতেই কিন্তু সঠিক অ্যান্সারটা দেওয়া হয়েছে, ঠিক আছে, তাহলে অপশন এ সঠিক। এভাবেই তোমরা কিন্তু এই অঙ্কগুলো সমাধান করবে। তো 2 নম্বর অঙ্কটা দেখো কি রয়েছে, খুবই সহজ। 2 নম্বর অঙ্কটাতে কি রয়েছে দেখো, 2 নম্বর অঙ্কটাতে রয়েছে যদি a/b/c = 2/3/4 হয় তবে a/b/b/c/c/a = কত। দেখো আগের অঙ্কের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে y এর মান দুরকম ছিল, এখানে কিন্তু দুরকমের ব্যাপার নেই, a/b/c এর মান আমাদের আলাদা আলাদাভাবে দেওয়া আছে, এর মান 2, বি এর মান 3 আর হচ্ছে সি এর মান 4 ধরে কিন্তু আমরা অঙ্কটা সমাধান করব। আমাদের কার মান বের করতে হবে, এই যে রাশিটা রয়েছে এটার মান আমাদের কিন্তু বের করতে হবে। তো এখানে কত আছে a/b,
মানে এ কে বি দিয়ে ভাগ করতে হবে। আমরা যদি এর মান এখান থেকে 2 ধরে নেই, তাহলে এ বাই বি বলতে, এই যে এই প্রথমটা নিচ্ছি, এ বাই বি বলতে কি, এ কে আমাদের বি দিয়ে ভাগ করতে হবে। বি এর মান কত আছে 3, তাহলে আমরা এ বলতে 2 কে আমাদের বি এর মান 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 2/3 হয়ে গেল। এবার ইস্টু দিলাম। এবার কি আছে, বি বাই সি আছে, বি এর মান কত আছে, বি এর মান আছে 3 আর সি এর মান হচ্ছে 4, তাহলে বি কে আমাদের সি দিয়ে ভাগ করতে হবে, তাহলে বি এর মান হচ্ছে 3, এটাকে আমরা ভাগ করব হচ্ছে 4 দিয়ে, ঠিক আছে, ইস্টু দিলাম। এবার আমাদের কি আছে, সি বাই এ আছে, তাহলে সি এর মান কত আছে 4, 4 কে আমাদের কত দিয়ে ভাগ করতে হবে, 4 কে আমাদের এ দিয়ে ভাগ করতে হবে, মানে 2 দিয়ে ভাগ করতে হবে। আমরা লিখে দিলাম, এটাই কিন্তু আমাদের অনুপাতটা বেরিয়ে গেল। কিন্তু আমাদের এরকম কিন্তু অপশনে দেওয়া নেই, তাই না? আমাদের কিন্তু অপশনে পূর্ণ সংখ্যার অনুপাত দেওয়া আছে। তো এর জন্য আমরা কি করব, এই নিচে যে ভগ্নাংশ বেরোলো, এই ভগ্নাংশের আমাদের হরগুলোকে কিন্তু সরাতে হবে। তো 3 4, নিচে হরগুলো কত আছে, 3 4 2 আছে। তো এগুলোকে সরানোর জন্য আমরা কি করবো বলতো, এগুলোকে আমরা সরানোর জন্য 3 4 আর 2 এর লসাগু করব, ঠিক আছে? তো আমরা যদি লসাগু করি, 3 4 আর 2 এর যদি লসাগু করি, হরগুলোর যদি লসাগু করি, তাহলে আমরা এলসিএম লসাগুটা কত পাবো, লসাগুটা আমরা 12 পাবো। আমরা মুখে মুখে বুঝতে পারছি এটা কত পাবো, 12 পাবো। এবার এই যে লসাগু পেলাম, এই লসাগুটা কি করব, প্রত্যেকটা ভগ্নাংশের সাথে আমাদের গুণ করতে হবে। 2/3 গুণ 12 ইস্টু দিলাম 3/4 গুণ 12, ঠিক আছে, প্রত্যেকটার সাথে আমাদের গুণ করে দিতে হবে। 4/2 গুণ 12, তাহলে আমাদের কি হবে, তাহলে কিন্তু আমাদের এই নিচের যে তোমার হচ্ছে হরগুলো থাকবে, সেই হরগুলো কিন্তু কেটে যাবে, তাহলে পূর্ণ সংখ্যা আমরা পেয়ে যাব। 3 দিয়ে কাটবো, 3 অক্ষে 3, 3 4 12, ঠিক আছে, 4 দিয়ে 12 কে কাটবো, 3 4 12, 2 দিয়ে 12 কে কাটবো, 6 দুগুণে 12, তাহলে কত হচ্ছে দেখো, 4 দুগুণে 8 হচ্ছে, 4 দুগুণে 8 ইস্টু 3 তিরিখে কত আছে 9 ইস্টু 4 6 24, তাহলে আমরা কত পেলাম 8:9:24, ঠিক আছে। এটা আমাদের বেরিয়ে গেল কিসের মান বলতো, এই যে এ বাই বি ইস্টু বি বাই সি সমান ইস্টু সি বাই এ, এটার মান আমরা পেয়ে গেলাম 8:9:24। আমাদের মিলাও কোনটা সঠিক। এখানে দেখো আমাদের বি নাম্বার অপশনের সাথে কিন্তু মিলে গেছে, তাহলে বি নাম্বারটা সঠিক অ্যান্সার আমরা বলতে পারছি। আশা করি বুঝেছো। এবার আমরা দেখবো 3 নাম্বার অঙ্ক। তো দেখো 3 নাম্বার অঙ্কটা কি রয়েছে, 3 নাম্বার অঙ্কে রয়েছে, যদি 4x সমান সমান 5y সমান সমান 6z হয়, তবে x:y:z সমান সমান কত, ঠিক আছে। প্রত্যেকটা অঙ্কই কিন্তু খুব সহজভাবে আমরা সমাধান করছি। তোমরা অবশ্যই বাড়িতে এই অঙ্কগুলো দুবার করে অভ্যাস করবে, যারা একদমই নতুন অঙ্ক শিখছো, ঠিক আছে, অঙ্ক তেমন পারো না, তারা কিন্তু দুবার তিনবার করে এই অঙ্কগুলোই প্র্যাকটিস করবে, তারপরে দেখবে তোমরা নিজেরাই কিন্তু সমাধান করতে পারছো। তো এখানে কি রয়েছে, 4x সমান সমান 5y সমান সমান 6z, এটা দেওয়া রয়েছে। তো এটা সমান সমান দিয়ে আমরা 1 ধরে নিচ্ছি। আমি কি ধরে নিলাম, এটা আমি 1 ধরে নিলাম, মনে মনে আমি এটা কি ধরে নিচ্ছি, 4x সমান সমান 5y সমান সমান 6z সমান সমান 1 ধরে নিলাম। তাহলে আমরা যদি 1 ধরে নেই, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো, 4x সমান সমান 1 ধরে নিব, যেহেতু আমি প্রত্যেকটার মানই 1 ধরে নিয়েছি। এখানে অনেক কিন্তু কে ধরে নেয়, তো আমাদের অত ভাবার সময় নেই, আমাদের যেহেতু শুধু অপশন দেখে টিক মারতে হবে, তো আমাদের এখানে 1 ধরে তোমাদের মনে মনে ভেবে নেবে, ঠিক আছে। তাহলে দেখো আমি 4x সমান সমান তাহলে কত লিখতে পারছি, 1 লিখতে পারছি, যেহেতু আমি সব দিয়ে সমান সমান 1 ধরেছিলাম। তাহলে 4x সমান সমান 1, তাহলে এখান থেকে x এর মান কত বেরোবে তোমরা বলো, এখান থেকে x এর মান বেরিয়ে যাবে 1/4, তাই না। এই 4 যদি এখানে নিচে ভাগাকারে বসে, তাহলে কি পাচ্ছি, x এর মান 1/4। একই রকম ভাবে তুমি যদি 5y সমান সমান 1 ধরো, সেক্ষেত্রে y এর মানও তুমি কত পাবে, y এর মানও তুমি 1/5 পেয়ে যাবে একই রকম ভাবে। তারপর z এর মানও তুমি কত পাবে, z এর মানও তুমি পেয়ে যাবে 1/6, ঠিক আছে, 1/6 পেয়ে যাবে। তো দেখো আমরা পেয়ে গেলাম x এর মান, y এর মান, z এর মান পেয়ে গেলাম। এবার আমাদের কি করতে হবে, x:y:z এর মানটা বের করতে হবে, ঠিক আছে। তো আগের মতো আমরা করব x:y:z, প্রত্যেকটার মান ভগ্নাংশে আছে। x এর মান 1/4 y এর মান 1/5 z এর মান হচ্ছে 1/6। তো দেখো আমাদের কি করতে হবে, নিচের যে সংখ্যাগুলো রয়েছে, নিচের সংখ্যাগুলোর আমাদের লসাগু করতে হবে, ঠিক আছে। লসাগু করলে কত হবে দেখো, 4 5 আর 6, আমরা যদি লসাগু করি তাহলে আমাদের কত আসবে, আমরা যদি এটা লসাগু করি কত আসবে দেখো, 60 আসবে, ঠিক আছে। আমাদের কত আসবে লসাগু, আমাদের হচ্ছে 60 আসবে। তো এই লসাগুটা দিয়ে আমাদের কি করতে হবে, গুণ করে দিতে হবে। 1/4 ইন্টু 60 ইস্টু 1/5 ইন্টু 60 ইস্টু 1/6 ইন্টু 60, ঠিক আছে। কাটাকাটি করো, 4 দিয়ে তোমার 4 15 60, আবার 5 দিয়ে দেখো, 5 দিয়ে যদি কাটি 5 12 60, 6 দিয়ে যদি কাটি 6 10 60, তাহলে কত আসছে আমাদের, এখানে আসছে 15 ইস্টু 12 ইস্টু হচ্ছে 10। এটা কিন্তু আমাদের অ্যান্সার আমরা পেয়ে গেলাম, যে x:y:z এর মান হচ্ছে 15:12:10। তাহলে আমরা মিলাবো কোনটা সঠিক। এখানে দেখো অপশন ডি তে রয়েছে 15:12:10, এটা সঠিক উত্তর।
ঠিক আছে। এবার আমরা দেখব 4 নম্বর অঙ্কটি কি রয়েছে। দেখো 4 নম্বর অঙ্কে রয়েছে এ এর 25% সমান সমান বি এর 15% সমান সমান সি এর 10% হলে এ ইস টু বি ইস টু সি সমান সমান কত, ঠিক আছে। তো দেখো আমাদের প্রত্যেকটার সাথে পার্সেন্ট দেওয়া রয়েছে, আমরা মনে মনে প্রত্যেকটা পার্সেন্ট যদি কেটে দেই তাহলে আমরা কি থাকছে এ এর 25, তাই না। তাহলে এর মানে কি বলতো গুণ, তাহলে আমরা এখানে লিখতে পারবো এ গুণ 25, এর মানে হচ্ছে গুণ, আমরা পার্সেন্টেজকে মনে মনে কেটে দিলাম, প্রত্যেকটার পার্সেন্টেজ উঠিয়ে দিচ্ছি। তাহলে এ ইন্টু 25, বি এর 15%, তাহলে বি ইন্টু 15 সমান সমান আমরা কত লিখবো বলতো, সি এর 10%, সি ইন্টু 10, এটা কিন্তু আমরা লিখতে পারবো। তো এটা সমান সমান আমরা কত দিতে পারবো বলো, এটা সমান সমান আমরা ধরে নিচ্ছি 1 ধরে নিলাম, এর আগের অঙ্কের মতো। তাহলে এখান থেকে আমরা এর মানটা কত পাবো, এখান থেকে আগের অঙ্কের মতো আমরা এর মানটা পেয়ে যাবো কত বলো, এই 25 যদি 1-এর নিচে এসে ভাগাকারে বসে তাহলে 1/25 আমরা পেয়ে গেলাম এর মান। একই রকম ভাবে বি এর মানটাও আমরা পেয়ে যাব 1/15, ঠিক আছে। একই রকম ভাবে আমরা সি এর মানটাও পেয়ে যাব 1/10। এবার আমাদের এ ইস টু বি ইস টু সি বের করতে হবে। তো এ ইস টু বি ইস টু সি যদি আমরা লিখি তোমার হচ্ছে 25 ইস টু 1/15 ইস টু 1/10, আমরা কি করব আগের মতো আবার এই হরগুলোকে সরানোর জন্য আমাদের কি করতে হবে, তোমার হচ্ছে লসাগু করতে হবে, তাই না। লসাগু করছি, দেখো কত হয় 25, 15 আর হচ্ছে 10, এগুলো লসাগু করে নিচ্ছি। দেখো কত হচ্ছে 5 দিয়ে 5 5 25, 5 দিয়ে 3 5 15 আর 5 2 10, তাহলে কত হচ্ছে দেখো 5 5 25, 3 25 75, 75 আর 2 গুণ করলে হচ্ছে 150। তাহলে আমরা কত পাচ্ছি লসাগু এখান থেকে পেয়ে গেলাম, এলসিএম হচ্ছে 150। এই 150 আমরা প্রত্যেকটা ভগ্নাংশের সাথে গুণ করে দেবো, তাহলে আমাদের হরটা কিন্তু কেটে যাবে। 1/25 গুণ হচ্ছে 150 ইস টু 1/15, প্রত্যেকটার সাথে আমাদের 150 গুণ করতে হবে, এর আগের অঙ্কে যেভাবে আমরা করলাম একই রকম ভাবেই 1/10 এর সাথে আমরা 150 গুণ করে দেবো। তো দেখো কাটাকাটি করছি, দেখো 25 দিয়ে যদি আমরা 150 কাটি তাহলে প্রত্যেকেই পারবে 6 25-এ 150 হয়, 15 দিয়ে যদি আমরা 150 কাটি তাহলে 10 হবে, আবার 10 দিয়ে যদি আমরা 150 কাটি তাহলে আমরা কত পাচ্ছি 15 পাচ্ছি। তাহলে আমাদের কিন্তু অনুপাতটা বেরিয়ে আসলো কত হচ্ছে 6 ইস টু এখানে কত আছে 10 ইস টু 15, ঠিক আছে। এটাই কিন্তু আমাদের উত্তর বেরিয়ে গেল যে 6 ইস টু 10 ইস টু 15। অপশন মিলাও কোনটা সঠিক, এখানে অপশন বি তে কিন্তু সঠিক অ্যান্সারটা দেওয়া রয়েছে। তাহলে অপশন বি এখানে সঠিক উত্তর। আশা করি তোমরা কিন্তু বুঝতে পারছো, আমি একটু তাও লিখে লিখে করছি, একবার তোমরা শিখে গেলে খুব তাড়াতাড়ি কিন্তু সমাধান করা সম্ভব হবে। দেখো 5 নম্বর অঙ্কটিতে কি রয়েছে, 5 নম্বর অঙ্কে রয়েছে যদি a/4 সমান সমান b/7 হয় তবে a প্লাস বি ইস টু বি মাইনাস এর মান কত হবে। খুবই সহজ, দেখো এখানে যদি আমরা a/4 সমান সমান b/7 সমান সমান যদি আমরা 1 ধরে নেই, যদি আমরা এখানে 1 ধরে নেই, ঠিক আছে, এর আগের অঙ্কের মতোই যদি আমরা এখানে 1 ধরে নেই তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, এর মান কত লিখতে পারবো, এর মান আমাদের 4 লিখতে পারবো। কেন লিখতে পারলাম, এই 4টা যদি 1-এর সাথে গুণ হয়ে যায় তাহলে 4 থাকবে। আবার বি এর মানটা আমরা কত লিখতে পারবো, বি এর মান যদি 1-এর সাথে 7 গুণ হয়ে যায় তাহলে 7 লিখতে পারবো। তাহলে এর মান 4 পেয়ে গেলাম, বি এর মান কত পেয়ে গেলাম বলতো 7 পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমাদের এই রাশিটার মান বের করতে হবে, কি আছে a প্লাস বি, a প্লাস বি বলতে কত 4 আর 7 যোগ করে বসাতে হবে, 4 আর 7 আমি এখানে লিখে দিচ্ছি, 4 আর 7 যোগ করে তার সাথে ইস টু দিয়ে আবার বি মাইনাস এ করতে হবে, তাহলে বি থেকে এ বাদ দিতে হবে, তাহলে 7 থেকে বিয়োগ 4 করতে হবে, 7 থেকে কি করতে হবে বিয়োগ 4 করতে হবে, তাহলে আমাদের উত্তর বেরিয়ে আসবে 7 4 কত হয় 11 ইস টু 7 থেকে 4 গেলে 3, আমাদের উত্তর বেরিয়ে গেল যে এই রাশিটার মান কত হবে a প্লাস বি ইস টু বি মাইনাস এর মান হবে 11 ইস টু 3। তাহলে কোনটা সঠিক, এখানে কিন্তু অপশন বি এটা সঠিক অ্যান্সার দেওয়া হয়েছে, ঠিক আছে। এবার আমরা দেখব পরের অঙ্ক কি রয়েছে। দেখো 6 নম্বর অঙ্কটিতে রয়েছে যদি x ইস টু ওয়াই সমান সমান 4 ইস টু 7 এবং a ইস টু বি সমান সমান 2x ইস টু 5y হয় তবে ax ইস টু by সমান সমান কত, ঠিক আছে। তো আমাদের এখানে কি দেওয়া আছে, দেখো a ইস টু বি এর মান দেওয়া হয়েছে, a ইস টু বি এর মান কত আছে 2x ইস টু 5y দেওয়া হয়েছে। তো এখানে দেখো x ইস টু y এর মানটা দেওয়া আছে, তো x এর মান এখান থেকে আমরা 4 ধরে নেব আর y এর মানটা কত ধরে নেব 7 ধরে নেব, যেহেতু আমাদের x এর জন্য 4 অনুপাত দেওয়া আছে আর y এর জন্য 7 অনুপাত দেওয়া আছে, এখান থেকে আমরা সরাসরি 4 আর 7 কিন্তু মান ধরে নিলাম। এবার দেখো এখানে মানটা বসাবো, x এর মান আমরা এখানে কত ধরেছি 4, তাহলে 4 এর সাথে যদি 2 গুণ হয়ে যায় 4 দুগুণে কত হবে 8 হবে। আবার দেখো এই y এর মান আমরা 7 ধরেছি, তাহলে 5 7 কত হবে 35, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম a ইস টু বি 8 ইস টু 35, এখান থেকে আমরা ধরে নেব এর মান 8 আর বি এর মান হচ্ছে 35, যেহেতু a ইস টু বি এর মান দেওয়া আছে 8 ইস টু 35, এর জন্য অনুপাত তোমার 8 আর বি এর জন্য অনুপাত হচ্ছে 35, ঠিক আছে। এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের এই রাশিটার মান বের করতে হবে ax
ইস টু তোমার হচ্ছে বি ওয়াই, এই রাশিটার মান কিন্তু বের করতে হবে। তো এর মান কত, এর মান আমাদের দেওয়া আছে 8, 8 লিখলাম, তার সাথে আমাদের গুণ আকারে আছে এক্স, এক্স কত ধরবো আমরা, অনুপাতটা 4 ধরবো, তাহলে এখানে গুণ করে দিলাম 4 ইস টু, দেখো বি এর মান কত আছে, বি এর মান আছে 35, তার সাথে আমাদের গুণ আকারে আছে কত বলতো ওয়াই, ওয়াই বলতে কত, ওয়াই বলতে আমাদের হচ্ছে এখানে ওয়াই এর অনুপাত হচ্ছে 7, এখানে 7 গুণ আকারে গুণ করে দিলাম, তাহলে কত হচ্ছে 4 32, আর এখানে 35 আর 7 গুণ করলে কত হয়, 5 7 তোমার হচ্ছে 35 5 হাতে 3, ঠিক আছে, হাতে 3 আর 3 7 21, 21 আর 3 হচ্ছে তোমার 24, তাহলে 245 হচ্ছে, তাহলে 32 ইস টু 245, এটাই কিন্তু আমাদের উত্তর হবে। এখানে অপশন এ তে কিন্তু সঠিক অ্যান্সারটা দেওয়া হয়েছে। এভাবে আমরা এই অঙ্কটা সমাধান করব। নেক্সট অঙ্ক দেখো 7 নম্বরে কি রয়েছে, আর যারা এখনো আমাদের এই ক্লাসটি লাইক করোনি অবশ্যই লাইক করে দাও, আর সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। 7 নম্বর অঙ্কটিতে রয়েছে, যদি এ এর দ্বিগুণ বি এর 3 গুণ এবং সি এর 4 গুণের সমান হয় তবে এ ইস টু বি ইস টু সি সমান সমান কত হবে। একদম সহজভাবে আমরা করতে পারবো, এ এর দ্বিগুণ বলা হয়েছে, তাহলে 2a, এ কে আমরা 2 দিয়ে গুণ করলাম, তাহলে 2a লিখতে পারবো, সমান সমান কি বলা হয়েছে, বি এর 3 গুণ, তাহলে 3b মানে 3b, 3 গুণ যেহেতু বলা হয়েছে বি এর, সমান সমান আবার কত, সি এর 4 গুণ, তাহলে কি হবে 4c কিন্তু আমরা লিখতে পারবো, যেহেতু আমাদের সমান সমান বলা হয়েছে, এ এর দ্বিগুণ বি এর 3 গুণ এবং সি এর 4 গুণের সমান হয়, ওর জন্য আমরা সমান দিয়ে লিখলাম, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি ধরে নেব বলতো, এখান থেকে আমাদের মানটা বের করতে হবে এ ইস টু বি ইস টু সি, এখান থেকে আমরা আগের অঙ্কের মতো 1 ধরে নেব, কত ধরে নেব, সমান সমান 1 ধরে নেব। যদি 1 ধরে নেই তাহলে আমরা এখান থেকে কি পেয়ে যাব বলো, এ সমান সমান আমরা কি পেয়ে যাব, এই দুটা যদি একের নিচে এসে ভাগাকারে বসে 1/2 পেয়ে যাব এর মান, একই রকম ভাবে বি এর মান আমরা পেয়ে যাব 1/3, ঠিক আছে, একই রকম ভাবে আমরা সি এর মানটাও পেয়ে যাব 1/4 পেয়ে যাব, ঠিক আছে। এর আগে কিন্তু তোমাদের দেখিয়েছি কিভাবে আসছে এই জিনিসগুলো। তো এখানে আমাদের এ ইস টু বি ইস টু সি এর মান তাহলে কত হবে, এ ইস টু বি ইস টু সি এর মান হবে 1/2 ইস টু 1/3 ইস টু 1/4, এটা আসলো। তো এবার আমাদের কি সরাতে হবে, লবগুলোকে তোমার হচ্ছে হরগুলোকে সরাতে হবে। তো হরগুলোকে সরানোর জন্য আমাদের কি করতে হবে, হরগুলো লসাগু করতে হবে, 2 3 4, এটা যদি আমরা 2 3 4 এর যদি আমরা এলসিএম করি, লসাগু করি, সেক্ষেত্রে আমরা কত পাবো, 12 পাবো, ঠিক আছে। তাহলে 12 দিয়ে প্রত্যেকটা ভগ্নাংশের সাথে আমাদের গুণ করতে হবে, তাহলে কিন্তু আমাদের হরগুলো কেটে যাবে, তাহলে 1/2 ইন্টু 12 ইস টু 1/3 ইন্টু 12 ইস টু 1/4 ইন্টু তোমার হচ্ছে 12, কাটাকাটি করবো আমরা, দেখো 2 দিয়ে 2 অক্ষে 2, 6 দুগুণে 12, 3 দিয়ে 3 অক্ষে 3, 3 4 12, আবার 4 দিয়ে যদি কাটি 12 কে, 3 4 12, কত হচ্ছে দেখো, তাহলে উপরে থাকছে 6 ইস টু 4 ইস টু 3, এটা কিন্তু আমাদের এ ইস টু বি ইস টু সি এর মান বেরিয়ে গেল, কত বলতো 6 ইস টু 4 ইস টু 3, তাহলে অপশন কোনটা সঠিক, এখানে দেখা যাচ্ছে ডি নাম্বারটা কিন্তু সঠিক উত্তর দেওয়া হয়েছে। তাহলে এটা গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখবো 8 নাম্বার অঙ্কটিতে কি রয়েছে, যদি পি ইস টু কিউ সমান সমান 1 ইস টু 2, কিউ ইস টু আর সমান সমান 3 ইস টু 2, আর ইস টু এস সমান সমান 5 ইস টু 4 হয় তবে কিউ ইস টু এস সমান সমান কত, আমাদেরকে বের করতে হবে। এখানে যদি আমরা কিউ এর মান দেখো, কিউ এর মান এখানে অনুপাত দেওয়া আছে 2, আবার এখানে কিউ এর অনুপাতটা কত দেওয়া আছে বলতো, 3 দেওয়া আছে। তো এখানে কিউ এর মান 2 ধরবে, আবার এখানে কিউ এর মান 3 ধরবে, এমনটা কিন্তু হতে পারে না, এক অঙ্কের মধ্যে আমাদের মান কিন্তু একটাই থাকবে, তাই না। তো এই মানগুলোকে আমাদের সেম করতে হবে। তো সেম করার জন্য আমরা কি করব, সেম করার জন্য আমরা লিখবো পি ইস টু কিউ, প্রত্যেকটা অনুপাত লিখে যাব, পি ইস টু কিউ সমান সমান দিয়ে রাখলাম, পরে কত আছে কিউ ইস টু আর, কিউ ইস টু আর সমান সমান লিখবো, তারপর দেখো কত আছে আর ইস টু এস, আমরা এখানে লিখবো আর ইস টু এস সমান সমান, এবার দেখো মানগুলো আমরা বসাচ্ছি, পি ইস টু কিউ প্রথমটার অনুপাত দেওয়া আছে 1 ইস টু 2, আমরা লিখলাম 1 ইস টু 2, এবার নিচের লাইনে কিউ ইস টু আর এর মান বসাতে হবে, কিউ ইস টু আর এর মান কত আছে 3 ইস টু 2 আছে, তো দেখো কিউ এর মান কত তোমার হচ্ছে 3, ঠিক আছে, কিউ এর জন্য অনুপাত দেওয়া আছে 3, আমাদের আগেও অনুপাতটা কিন্তু দেওয়া আছে 1 ইস টু 2, তো কিউ এর মানটা কিউ এর নিচেই বসাতে হবে, তো কিউ এর মান এখানে কত আছে 3 আছে, তো এই 3টা কি আগের কিউ এর মানের নিচেই বসাতে হবে, আগের কিউ এর মান কত ছিল 2 ধরো, তো এই অনুপাতের নিচেই আমাদেরকে বসাতে হবে কত 3 বসাতে হবে, 3 ইস টু 2 আমরা কিন্তু বসিয়ে দিলাম। এবার কত আছে দেখো আর ইস টু এস, আর ইস টু এস আছে 5 ইস টু 4, তো এই আর ইস টু এস এর মানটাও কিন্তু আমরা এখানে বসাবো, তো এখানে আর এর নিচেই আর এর মানটা আমাদের বসাতে হবে, এখানে আর এর মান কত আছে 2 আছে, এই 2 এর নিচেই কিন্তু আমাদের বসাতে হবে 5 ইস টু 4 কিন্তু আমরা বসিয়ে দিলাম, এখানেও কিন্তু আর এর মানটা আর এর নিচে আমরা বসালাম, ঠিক আছে। এবার আমরা কি করব, দাগ দিয়ে দেবো, সোজা করে একটা দাগ দিয়ে দাও। এবার আমরা এখান থেকে দেখো 4টা অক্ষর আছে পি কিউ আর এস, তাহলে এখান থেকে আমরা অনুপাত লিখে দেবো পি ইস টু কিউ ইস টু আর ইস টু এস,
ঠিক আছে, এটা আমরা অনুপাতটা লিখবো। এটা অনুপাতটা বেরিয়ে আসবে কিভাবে দেখো, খুব সহজভাবে। এই যে ফাঁকা ঘরগুলো রয়েছে, এই ফাঁকা ঘরগুলো আমাদের পূরণ করতে হবে। এই ফাঁকা ঘরগুলো কিভাবে পূরণ করতে হবে, পাশের সংখ্যা দিয়ে, কাছের পাশের সংখ্যা দিয়ে আমাদের পূরণ করতে হবে। তো কাছের পাশের সংখ্যা কত আছে, এখানে 2 আছে, তাহলে আমরা এখানে 2 লিখলাম। ঠিক আছে, তাহলে দেখো আরো একটা ফাঁকা ঘর থাকছে, এই 2 দিয়ে কিন্তু আমরা পাশের ঘরেরটা পূরণ করে দেবো। ঠিক আছে, দেখো এখানে দেখো আর একটা ফাঁকা ঘর রয়েছে, এই ফাঁকা ঘরটা আমরা কি কাছের পাশের সংখ্যা দিয়ে পূর্ণ করব, পাশের সংখ্যা কিন্তু ওপর নিচের নয়। তাহলে এখানে এই ঘরটা আমরা কি দিয়ে পূরণ করব, এই 2 দিয়ে কিন্তু আমরা এখানে পূরণ করে দেবো। ঠিক আছে, আবার দেখো এখানেও একটা ফাঁকা ঘর রয়েছে, এই ফাঁকা ঘরটা আমরা কত দিয়ে পূরণ করব, এই পাশের সংখ্যা, কাছের পাশের সংখ্যা 3, এই 3 দিয়ে পূরণ করব। ঠিক আছে, আবার দেখো এই পাশের যে দুটো ফাঁকা ঘর রয়েছে, এটাও কিন্তু আমরা পাশের সংখ্যা দিয়ে পূরণ করব। এখানে 5 আছে, তো 5 পূরণ করলাম। আবার এই ঘরটা ফাঁকা থাকছে, এই 5 দিয়ে কিন্তু আমরা এই ফাঁকা ঘরটা পূরণ করে দিলাম। তাহলে প্রত্যেকটা ফাঁকা ঘর আমাদেরকে পূরণ করতে হবে। পূরণ করার পরে সহজভাবে গুণ করে দাও, সোজাসুজি। তাহলে 3 5 15, এখানে 15 লিখলাম ইস্টু। ঠিক আছে, কত হচ্ছে দেখো 3 5 15, 15 দুগুণে কত 30 লিখলাম। এবার দেখো আবার গুণ করো, এটা 2 দুগুণে 4, 4 5 20 লিখলাম। আবার কত আছে দেখো 4 দুগুণে 8, 8 দুগুণে কত আছে 16 আছে, তো লিখে দিলাম। আমাদের এখান থেকে বেরিয়ে গেল পি ইস টু কিউ ইস টু আর এর কিউ ইস টু আর ইস টু এস এর মান 15 ইস টু 30 ইস টু 20 ইস টু 16। আমাদের সবগুলো মান চাইনি, আমাদের চেয়েছে হচ্ছে কিউ ইস টু এস। তো কিউ এর জন্য আমাদের কত রয়েছে 30, আর এস এর জন্য কত রয়েছে 16। তাহলে আমরা এখানে বসাবো 30 ইস টু কত বলো তো 16। ঠিক আছে, এবার কাটাকাটি যদি আমরা করি, কত দিয়ে কাটতে পারবো, 2 দিয়ে কাটতে পারবো। 2 দিয়ে যদি 30-কে কাটি তাহলে কত হয়, 2 দিয়ে 30-কে কাটলে হচ্ছে 15 দুগুণে 30 আর 8 দুগুণে 16। আমরা পেয়ে গেলাম 8 ইস টু 15 ইস টু 8, এটাই কিন্তু আমাদের কিউ ইস টু এস এর মান। তাহলে এখানে মিলাও কোনটা সঠিক, অপশন এ তে কিন্তু সঠিক উত্তরটা দেওয়া রয়েছে। তাহলে এটা আমাদের সঠিক উত্তর আমরা বলবো। এবার দেখো পরের অঙ্ক, 9 নম্বর অঙ্কতে কি রয়েছে, 9 নম্বর অঙ্কটিতে রয়েছে যদি এ ইস টু বি সমান সমান বি ইস টু সি সমান সমান সি ইস টু ডি সমান সমান 5 ইস টু 6 হয়, তাহলে এ ইস টু বি ইস টু সি ইস টু ডি সমান সমান কত। ঠিক আছে, আমাদের প্রত্যেকটার মান দেওয়া আছে 5 ইস টু 6। ঠিক আছে, এ ইস টু বি এটার মানও কত দেওয়া আছে 5 ইস টু 6 দেওয়া আছে। তাহলে এ ইস টু বি এর মান কত দেওয়া আছে 5 ইস টু তোমার হচ্ছে 6 দেওয়া আছে। আবার দেখো বি ইস টু সি এটারও মান, বি ইস টু সি এটারও মান কত দেওয়া আছে বলতো 5 ইস টু 6 দেওয়া আছে। কিন্তু এবার বসানোর সময় আমাদের খেয়াল রাখতে হবে এই বি এর মানটা, এই যে এই বি এর মানটা এই বি এর মানের নিচে আমাদের বসাতে হবে। তাহলে বি এর মান পরের ক্ষেত্রে 5 ইস টু 6 আছে, তাহলে এই বি এর মান হচ্ছে 5, তাহলে কার নিচে বসবে, এই 6 এর নিচে বসবে, কারণ এই বি এর মানটা হচ্ছে 6, তাহলে 6 এর নিচে মানে বি এর নিচে বি এর মান বসাতে হবে, এটা হচ্ছে মোদ্দা কথা। ঠিক আছে, তাহলে বি এর মান কত আছে 5 ইস টু 6, তাহলে এখানে 5 লিখবো বি এর জন্য, আর সি এর জন্য আছে 6 লিখে দিলাম। তো পরের লাইনে আবার আমরা লিখবো সি ইস টু ডি। ঠিক আছে, এটা লিখে সমান সমান দিয়ে দেখো সি ইস টু ডি এর মান কত আছে 5 ইস টু 6 আছে। তো সি এর মান কত, সি এর মান হচ্ছে 5, আর আগে দেখো সি এর মান এখানে কিন্তু 6 ছিল, তাহলে সি এর মানের নিচে সি এর মান বসাতে হবে। তাহলে আমরা এখানে সি ইস টু ডি এর মানটাও কিন্তু 5 ইস টু 6, তাহলে এই সি এর নিচে আমরা 5 লিখবো, ইস টু আমরা পরের সংখ্যাটা লিখে দেবো 6 হয়ে গেল। ঠিক আছে, এটা মান কিন্তু আমাদের বসানো হয়ে গেল। তোমরা এইভাবে মান বসানোর ক্ষেত্রে খালি খেয়াল করবে এর মানটা যাতে এর নিচে থাকে, বি এর মানটা যাতে বি এর নিচেই থাকে, সি এর মানটা যাতে সি এর নিচে থাকে, এটা কিন্তু তোমাদের দেখার বিষয়। এবার আমরা কি করবো, আগের মতো দাগ টেনে দেবো। দাগ টেনে দিয়ে দেখো এখানে 4টা সংখ্যা আছে, এ ইস টু বি ইস টু সি ইস টু ডি। তো আমরা এখানে লিখে দেবো সহজভাবে এ ইস টু বি ইস টু সি ইস টু ডি, এটার মান কিন্তু এবার বেরিয়ে আসবে। কিভাবে বেরিয়ে আসবে, আমাদের ফাঁকা ঘরগুলো পূরণ করতে হবে। ঠিক আছে, এখানে ফাঁকা ঘরে কি পূরণ করব, পাশের সংখ্যা দিয়ে পূরণ করব, কাছের পাশের সংখ্যা। তাহলে কাছের পাশের সংখ্যা 6, তার পাশের সংখ্যা কত আছে দেখো, এখানেও একটা ফাঁকা ঘর তৈরি আছে, যেহেতু 4টে সংখ্যা মানে 4টে সংখ্যা রয়েছে ওই জন্য 4টে করে ঘর হবে এক একটা লাইনে। তাহলে এই পাশের সংখ্যা আবার 6 দিয়ে পূরণ করে দিলাম। আবার দেখো এখানেও একটা ফাঁকা ঘর রয়েছে, পাশের সংখ্যা 5 রয়েছে, 5 দিয়ে পূরণ করে দেবো। আবার দেখো এই ফাঁকা ঘরটা কত দিয়ে পূরণ হবে, 6 দিয়ে পূরণ হবে পাশের সংখ্যা। আবার এখানে দেখো এই ফাঁকা ঘরটা কত দিয়ে পূর্ণ হবে, 5 দিয়ে পূরণ হবে। আবার এই পাশের ফাঁকা ঘরটা কত দিয়ে পূর্ণ হবে, কাছের পাশের সংখ্যা 5 রয়েছে, তার জন্য আমরা 5 দিয়ে পূরণ করলাম। এবার আমাদের কি হবে, উপর থেকে নিচ পর্যন্ত গুণ করে করে বসাতে হবে। 5 5 25, 25 আর 5 গুণ করলে কত হয় বলতো 125 হয়। তাহলে 25 আর 5 গুণ করলে 125 লিখলাম ইস টু, আবার এগুলো গুণ করব, কত হচ্ছে দেখো 5 6 30, 30 এর সাথে 5 গুণ করলে 150 লিখলাম 150 ইস টু, দেখো তার সাথে কি আছে 5 6 তোমার হচ্ছে 5 6 30, 30 এর সাথে যদি 6 গুণ করি 180 লিখলাম 180 ইস টু, দেখো 6 6 36, 36 এর সাথে যদি 6 গুণ করা হয় তাহলে কত হবে, 36 এর সাথে তোমার হচ্ছে 6 গুণ করলে হবে 200 তোমার হচ্ছে 16। ঠিক আছে, 216 আমরা লিখে দিলাম। তো এখানে আমরা এ ইস টু বি ইস টু সি ইস টু ডি এর মান কিন্তু পেয়ে গেলাম 125 ইস টু 150 ইস টু 180 ইস টু 216। তাহলে মিলাও কোনটা সঠিক, এখানে দেখো রয়েছে অপশন ডি তে, এটা কিন্তু সঠিক অ্যান্সার আমরা বলবো। ঠিক আছে, আশা করি তোমরা কিন্তু বুঝতে পেরেছো। তো এই ধরনের অঙ্কগুলো আসলে তোমরা কিন্তু এইভাবেই সমাধান করবে। তো
তো এটাই ছিল তোমাদের আজকের ক্লাস। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর বন্ধুদের সাথে অবশ্যই এটা শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না।